আজকে আপনারা দেখবেন এক স্বপ্নভূতের গল্প। শহরের এক প্রান্তে একটি পুরনো অ্যাপার্টমেন্ট অবস্থিত ছিল। সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মানুষ একের পর এক ঘুমের মধ্যে মারা যাচ্ছে এবং তাদের মুখে ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট। ডাক্তাররা বললেন, এরা সবাই হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এদিকে অ্যাপার্টমেন্টে এদের মারা যাওয়ার কারণ হিসাবে সবাই এক দুঃস্বপ্নের কথা আলোচনা করছিল। একটি ভূত রাতের অন্ধকারে নেমে এসে মানুষের স্বপ্নের মধ্যে প্রবেশ করে, স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দেয় এবং মানুষের ভয়ের মাত্রা ক্রমশ বাড়িয়ে তোলে। শেষ পর্যন্ত সেই ভয় এতটাই শক্তিশালী হয় যে স্বপ্নের মধ্যেই তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। ভূতটি এই ভয়গুলো থেকে শক্তি অর্জন করে এবং প্রতিদিন আরো শক্তিশালী হয়ে ওঠে। অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা রিয়া পাশ থেকে এসব কথা শুনে কাকতালীয় মনে করে সে রুমে চলে যায়। কিন্তু একদিন রাতে রিয়া যখন ঘুমোচ্ছিল তখনই হঠাৎ ভূতটি তার রুমে চলে আসে। ঘুমন্ত মানুষ পেয়ে গেছে, আজ এর স্বপ্নে প্রবেশ করে একে মেরে ফেলবো আর আমার শক্তি আরো বাড়িয়ে তুলবো। এই বলে ভূতটি তার স্বপ্নে প্রবেশ করে যায়। রিয়া দেখে ভূতটি তার সবচেয়ে বড় ভয়গুলোকে সজীব করে তুলছে এবং তাকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু রিয়া হার মানে না। সে তার স্বপ্নের মধ্যেই ভূতটার সঙ্গে যুদ্ধ করতে শুরু করে। যুদ্ধ করতে করতে রিয়া বুঝতে পারে, যদি সে স্বপ্নের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলেই ভূতের শক্তি কমে যাবে। তাই আস্তে আস্তে রিয়া নিজেকে নিয়ন্ত্রণ করে এবং ভূতটির দুর্বলতা খুঁজে পায়। রিয়া শেষ পর্যন্ত তার ভয়কে জয় করে ভূতটিকে পরাজিত করে এবং ভূতটি ধ্বংস হয়ে যায়। সেই দিন থেকে রিয়া নিজের জীবনের সবচেয়ে বড় ভয়কে জয় করার শক্তি অর্জন করে এবং স্বপ্নকে নিজের শত্রু মনে না করে এক ধরনের পরীক্ষার মতো দেখতে শুরু করে।